হ্যালো, আসসালামু আলাইকুম। সকালে আপনারা ভালো আছেন? তো আজকে আমি একটু কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড নিয়ে আমি একটু কথা বলবো। সেগুলো কিন্তু আমরা কিছু জানি এবং কিছু আমরা কিন্তু জানি না। তবে এগুলো কিন্তু আমাদেরকে জানা প্রয়োজন। এখানে এগুলো হচ্ছে পরিচিত এগুলো ওয়ার্ড, যে আসলে কী থাকলে কী হয়। বিশেষ করে আমরা কোনো ফর্ম যখন আমরা পূরণ করতে যাই তখন কিন্তু ওই কথাটা বিশেষ করে থাকে, কিন্তু ওখানে কিন্তু থাকে, কিন্তু আমরা কিন্তু জানি না যে আসলে এটা কী হবে। তবে আমি বলতে চাই, যেমন স্পাউস কথা কিন্তু এখানে থাকে। স্পাউস মানে আমরা কী দিব এখানে, স্পাউস কথাটা কিন্তু আমরা খুবই কিন্তু একটা হেজিটেশনের মধ্যে পড়ি যে কোনো ফর্ম পূরণ করতে গেলে। স্পাউস শব্দের অর্থ হচ্ছে স্বামী বা স্ত্রী, এটা কিন্তু আমরা জানি, অর্থাৎ ওয়াইফ এবং হাজব্যান্ড। এইটা কিন্তু আমাদের খুবই ভুল হয়ে থাকে। তার মানে ওইখানে আমরা কী দেবো, আসলে স্পাউস ওইখানে আমরা কী দেবো, তাহলে বুঝতে হবে যে যদি কোনো স্বামী যদি ওখানে অ্যাপ্লাই করে তাহলে কিন্তু ওখানে স্ত্রীর নাম দিতে পারে, স্ত্রী যদি করে তাহলে কিন্তু স্বামীর নাম দিতে হবে। এটা কিন্তু আমরা অনেকে জানি না। তো যাই হোক, আজকে আমরা কিছু বিষয়গুলো আজকে জানি নেব। এখানে যেমন ফাদার অ্যান্ড মাদার, এই ফাদার অ্যান্ড মাদার যদি থাকে তাহলে আমরা কিন্তু এখানে প্যারেন্ট দেবো। কারণ কোথাও যদি আবার প্যারেন্ট থাকে তাহলে বুঝতে হবে যে এখানে বাবা এবং মা আছে। তা আছে ওয়াইফ অ্যান্ড হাজব্যান্ড, আমি যেটি আগে আলোচনা করলাম সেটা কিন্তু আছে স্পাউস। এই স্পাউস কথা যদি থাকে তাহলে অবশ্যই এখানে ওয়াইফ এবং হাজব্যান্ড কথা কিন্তু দিতে হবে। যে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমি যেমন বললাম যে এখানে কিন্তু স্পাউস কথাটা কিন্তু ওখানে উল্লেখ করা থাকে, তাহলে ওখানে যদি স্ত্রী করে তাহলে স্বামীর নাম দিতে হবে, আর স্বামী যদি অ্যাপ্লিকেশন করে তাহলে কিন্তু স্ত্রীর নাম দিতে হবে। ঠিক আছে? তাহলে এখানে যেমন আমরা ডটার অ্যান্ড সন এই দুইটাকে আমরা বলতে পারি যে চিলড্রেন। তাহলে এখানে যদি কোথাও চিলড্রেন কথা থাকে তাহলে অবশ্যই বুঝতে হবে যে এখানে ডটার অ্যান্ড সন আছে। হ্যাঁ, তারপরে আমরা এখানে বলতে পারি যে সিস্টার আর ব্রাদার, অর্থাৎ ভাই বোনের মধ্যে যদি থাকে তাহলে কিন্তু সিবলিং কথাটা থাকবে। তাহলে সিবলিং যদি কথা থাকে তাহলে অবশ্যই বুঝতে হবে যে এখানে কি আছে, তাহলে এখানে যে ভাই এবং বোন কিন্তু উভয়ই আছে। তাহলে এখানে আন্টি অ্যান্ড আঙ্কল, তাহলে এখানে চাচা এবং চাচি যদি থাকে আছে পিপলিং। ক্লিয়ার? পিপলিং এখানে কিন্তু উল্লেখ করা থাকবে। আর পিপলিং যদি কোথাও থাকে তাহলে অবশ্যই বুঝতে হবে যে এটা চাচা এবং চাচি আছে। তাহলে হচ্ছে নিস আর নিপো, অর্থাৎ ভাগ্নে আর হচ্ছে ভাগ্নে আর ভাগিনী, এই দুটো যদি থাকে তাহলে অবশ্যই বুঝতে পারছে নিবলিং। অর্থাৎ নিবলিং যদি থাকে তাহলে অবশ্যই বুঝতে হবে যে এখানে দুজন ব্যক্তি আছে, সেটা হচ্ছে যে ভাগিনা আর ভাগিনী। ক্লিয়ার? তাহলে ওয়ার্ডগুলো খুবই পরিচিত এবং ভালো ওয়ার্ড, এগুলা অবশ্যই আমাদের কিন্তু প্রত্যেকের জানা দরকার, এবং সকল লোকের ক্ষেত্রে এবং সকল শ্রেণীর ক্ষেত্রে কিন্তু এগুলো আমাদের জানা দরকার। তবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা একটু শেয়ার দেবেন, অন্যজন দেখার সুযোগ করে দেন। সবাইকে ধন্যবাদ।